নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক ফুটবলার, যার চোখে মুখে ফুটবলকে ঘিরে এক রাস স্বপ্ন। মারাত্মক চোট আঘাত কাটিয়ে ফিরেছে ফুটবল মাঠে। ফুটবল পায়ে দাপিয়ে বেড়াচ্ছে শহরতলির বিভিন্ন মাঠ, কারণ ফুটবল যে তার মনে স্বপ্নে শয়নে। আজ আমাদের প্রতিবেদনে এমন একজন ফুটবলারের কাহিনী শোনাবো, যাতে অনুপ্রাণিত হবে বহু নবীন প্রজন্মের ফুটবলার। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম এই ফুটবলারের। ছোট থেকেই পাড়ার মাঠে দাদাদের ফুটবল খেলা দেখত সে, আর সেই থেকেই ফুটবলের প্রতি অনুরাগ ও অনুপ্রাণিত হয়। ফুটবলকে ঘিরে চোখে মুখে এক রাস স্বপ্ন ছিল তার। একদিন সেও ফুটবল নিয়ে নেমে পড়ল পাড়ার মাঠে। প্রথমে পাড়ার মাঠে দাদাদের সঙ্গে প্র্যাকটিস চলত। এবার সুদিন এলো, এক দাদার সাহায্যে পার্শ্ববর্তী লেকের মাঠে মলয় স্যারের হাত ধরে শুরু ফুটবল প্রশিক্ষণ। তারপর নার্সারি খেলা। এরপর ভাগ্য দেবী প্রসন্ন হন তার উপর, প্রবেশ করল ফার্স্ট ডিভিশন ক্লাবে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ডালহৌসি, জানবাজার, বিএসএস ও এরিয়ানের মতন বড় ক্লাবের জার্সি পরে খেলেছে সে। মাঝমাঠের একজন অনবদ্য ফুটবলার, যার বাবা পেশায় গাড়ির চালক, মা পরিচারিকার কাজ করেন। চারিপাশে কংক্রিটের অট্টালিকার মাঝে ছোট একটা টালির চালের ঘরে তার বাস। অনবদ্য মাঝমাঠের এই ফুটবলারের নাম প্রসেনজিৎ সাহা, যাকে সকলে ফুটবল মাঠে প্রসেন বলেই চেনেন। সাফল্য এসেছে সর্বত্র। ফুটবলকে ভালোবেসে ফুটবল মাঠে আসা প্রসঙ্গে কি জানালো প্রসেনজিৎ, শুনে নেব। আমি মোটামুটি 7-8 বছর হয়ে গেছে ফুটবল মাঠ খেলি। প্রথমে আমি মলয় স্যার বলে একটা স্যার আছে আমাদের লেকের মাঠে জোড়া মন্দির, ওনার কাছেই প্র্যাকটিসে যাই। আস্তে আস্তে নার্সারি খেলি, খেলতে খেলতে তারপর ফার্স্ট ডিভিশন সই করি। জানবাজার, ডালহৌসি খেলি, বিএসএস, তারপর এরিয়ান। পাড়া মাঠে খেলতে খেলতেই একদিন একটা দাদা বলে চ প্র্যাকটিসে চ মলয় স্যারের কাছে। তো ওখান থেকে যাওয়া, তারপর থেকেই সব কিছু। খেলাটাই আমার সব পেশা, খেলাটাই আমার মানে রুটি রোজগার, খেলা দিয়ে আমার সব কিছু। বেশ সুনামের সঙ্গে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবল পায়ে মাঠ দাপিয়ে বেরিয়েছে এই ফুটবলার। এরপর সালটা 2023। বড় ঝড় নেমে আসে প্রসেনজিতের ফুটবল কেরিয়ারে। হঠাৎ করে পায়ে চোটের কারণে একটা বছর প্রসেনকে থাকতে হয় মাঠের বাইরে। কোথাও যেন চাপা দুঃখ প্রসেনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনে হয়েছিল এভাবে হেরে গেলে তো চলবে না, মাঠে ফিরতেই হবে তাকে। অদম্য জেদ আর মানসিক ইচ্ছা দমিয়ে রাখতে পারেনি প্রসেনকে। আবারও ফুটবল পায়ে বড় ক্লাবের জার্সি পরে দেখা যাবে তাকে। এবার প্রসেনজিৎ সই করেছে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আমার এতদিন ইনজুরি ছিল, পরিবার একবারও বলেনি যে কাজ কর, এই কর সেই। বারবার সাপোর্ট দিয়ে তাড়াতাড়ি ইনজুরিটা ঠিক করে আবার মাঠে ফের। মা বাবার সাপোর্ট না থাকলে তো এতদিন ধরে মাঠে ফেরা সম্ভব না না। ফুটবলার প্রসেনজিৎ সম্পর্কে তার পাড়ার এক ভাই আমাদের জানায় যে দাদা খুব ভালো ফুটবল খেলে। দাদার খেলা দেখে আমি অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে খেলতে যাই। খুব মোটিভেট করে, এমনি প্রথম ফোন করে সকালে, প্র্যাকটিস যাবি না, চ প্র্যাকটিস চ, এমনি কিছু হলে ফোন করবে। প্রসেনজিতের মাঝমাঠ থেকে বাড়ানো বল সতীর্থদের গোল করতে সাহায্য করে।
অনবদ্য স্কিল আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলে সে। এলসিডব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে প্রসেনজিতের জন্য রইল অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনে প্রসেনজিৎ আরো বড় ক্লাবের জার্সি পরে ফুটবল পায়, মাঠ দাপিয়ে বেড়াক, এটাই কামনা করব। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, কলকাতা।